বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। পারভিনা ড্রিম কিচেন 01-এ আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। আজকের ভিডিওতে থাকছে ডিমের ঝোল। আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল, একটু স্কিপ করবেন না। তো চলুন শুরু করে দিই আজকের ভিডিওটি। ডিমের ঝোল বানানোর জন্য এখানে ডিমটা সিদ্ধ হয়ে বসিয়ে দিয়েছি। আলুগুলো ছিলে নিচ্ছি। আলুগুলো আর একবার ভালো করে ধুয়ে নেব অন্য পানি দিয়ে। আদা থেতো করে নিচ্ছি। থেতো করে নিচ্ছি। বেটে নিচ্ছি। আদা রসুনটা এবার একটা বাটিতে তুলে নিচ্ছি। ডিম সিদ্ধ হয়ে গেছে, এবারে একে একে ছাড়িয়ে নেব। ডিমগুলো সব একে একে ছাড়িয়ে নিয়েছি। এবারে ডিমের ভিতরে যাতে ভালো করে মশলা ঢোকে, ওই জন্য একটা কাঁটা চামচ দিয়ে ডিমের গায়ে ছিদ্র করে দেবো। এরকমভাবে সবগুলো ডিম এরকমভাবে ছিদ্র করে নেব। গ্যাস ওভেনটা প্রথমে জ্বালিয়ে নিলাম। একটা কড়া বসিয়ে দিচ্ছি। কড়াটা গরম হতে দেব। কড়া গরম হয়ে গেছে, এখানে তেল দিয়ে দিচ্ছি। আমরা এখানে সাদা তেল দিয়ে করছি, আপনারা এখানে সরষের তেল দিয়ে করে নেবেন। তেলটা গরম হয়ে গেছে, এবারে ডিমগুলো ভেজে নেব একে একে। সব ডিমগুলো ভেজে নেব। 1 চিমটি নুন দিয়ে দিচ্ছি। 1 চিমটি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার ডিমগুলো হালকা ভেজে তুলে নেব। ডিমের কারি বানানোর জন্য এখানে লাগছে নুন, মশলার মধ্যে লাগছে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। এখানে আছে পেঁয়াজ কুচি, শুকনো লঙ্কা আর তেজপাতা নিয়েছি ফোড়নের জন্য। এখানে নিয়েছি আদা রসুন বাটা, এখানে টমেটো কুচি
আর এখানে আলু টুকরো করে নিয়েছি। আর এখানে তো দেখলেন ডিম ভাজায় বসিয়ে দিয়েছি নুন হলুদ দিয়ে। চলুন এবার ডিমটা ভাজা হয়ে গেছে, হালকা করে এবার তুলে নিচ্ছি। ডিমগুলো তুলে নিচ্ছি। বেশি ভাজলে চামড়া চামড়া হয়ে যাবে, খেতে ভালো লাগবে না, ওই জন্য হালকা ভেজেই তুলে নিচ্ছি। ডিম ভাজার ওই তেলে আর একটু তেল দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ। তেল গরম হয়ে গেছে, এখানে শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি তেলে। পেঁয়াজ কুচিটা বাদামি করে ভেজে নিতে হবে নেড়ে নেড়ে। পেঁয়াজটা ভাজা হতে থাক, আমরা এখানে মশলাটা সামান্য পানি দিয়ে গুলে নেব। এই মশলা পানি দিয়ে গুলে নিলে বাটা মশলার স্বাদ পাওয়া যায় রান্নায়। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার এতে কেটে রাখা আলুটা দিয়ে দিচ্ছি। আলুটা দিয়ে নাড়াচাড়া করে নেব। নুন দিয়ে দিচ্ছি স্বাদ মতো। আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। নাড়াচাড়া করে ভালো করে কষিয়ে নিয়েছি আদা রসুনের কাঁচা ভাবটা চলে যাওয়া পর্যন্ত। এবারে পানি দিয়ে গুলে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি এই পর্যায়ে। বাটি ধুয়ে পানি দিয়ে দিচ্ছি। আরও একবার ভালো করে কষিয়ে নেব। এখানে আমরা 2 চামচের মতো লঙ্কা গুঁড়ো অ্যাড করেছি। যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সে সেরকম লঙ্কা গুঁড়ো অ্যাড করবেন। এবার পরিমাণ মতো পানি দিয়ে আলুটা সিদ্ধ হতে দেব, ঢাকা দিয়ে রাখবো এটা। পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি, এবার ঢাকা দিয়ে আলুটা সিদ্ধ করে নেব। 10 মিনিট পর ফিরে আসছি। গ্যাসটা মিডিয়াম করে রেখে দিয়েছি। 10 মিনিট পরে ঢাকা খুলে নিচ্ছি। টমেটোগুলো দিয়ে দিচ্ছি। আলু গলে গিয়েছে, টমেটো দিয়ে আরও কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো 2-3 মিনিট। 2-3 মিনিট পর ফিরে আসছি। দু তিন মিনিট পর ঢাকাটা খুলে নিচ্ছি। আলুগুলো আর টমেটোগুলো একটু ঘেটে ঘেটে দেব, এতে ঝোলটা গাঢ় হবে আর তরকারির স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে। এই কথা বলতে যাচ্ছে, দেখা তো একটা আলু ঘেটে দেব। বেদে গেলে একটা কিরম লাগে না, ওই জন্যই দেখা এখানে আমরা ডিমের ঝোল বানাচ্ছি, ওই জন্য এখানে আমরা এবারে আর একটু পানি দিয়ে দিচ্ছি। আপনারা এখানে গরম পানিও অ্যাড করতে পারেন, গরম পানি দিলে রান্নার স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। এবার পানিটা ফুটিয়ে নিয়ে তারপরে ডিমগুলো দিয়ে দেব। এটা ঢাকা দিয়ে আরও কিছুক্ষণ পানিটা ফুটিয়ে নেব।
ঝোলটা ফুটে এসেছে। এইবার একে একে ডিমগুলো দিয়ে দেব। দেখুন ডিমটা দিয়ে দিয়েছি। এবার ফুটে এলেই ডিমের ঝোল তৈরি হয়ে যাবে। আমাদের ডিমের ঝোল তৈরি হয়ে যাবে। বন্ধুরা, আমার এই ভিডিওটা যদি একটুও ভালো লেগে থাকে তাহলে আপনার সুন্দর আঙুলটি দিয়ে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং আরও কী কী রেসিপি দেখতে চান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আমার চ্যানেলটা ভালো লেগে থাকলে, আমার ভিডিওগুলো ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন। এতে করে আমার ভিডিও ছাড়া মাত্রই আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। ঢাকা দিয়ে রেখে দিয়েছি। ঝোলটা ফুটে গিয়েছে। এখন আমাদের ডিমের ঝোল রেডি। দেখুন আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমার পাশে থাকতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।